আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে অ্যান্ড নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। গাট্টু চিংকি আর স্প্ল্যাশ রাইড। লিভিং রুমে বসে সব বাচ্চারা গেমস খেলছিল। তখনই মা বাইরে থেকে কিছু প্যাম্পলেটস নিয়ে আসে। গাট্টু মায়ের হাত থেকে সেই প্যাম্পলেটটা নিয়ে নেয়। বন্ধুরা চলো এই দিয়ে এরোপ্লেন বানাই। হ্যাঁ হ্যাঁ চা। আরে দেখে কাজ করে সেই প্যাম্পলেটস গুলোকে নিয়ে, যেন কোনো কাজের না থেকে যায়। ওকে আন্টি, প্যাম্পলেটস দেখেই কাজ করব। তারপর সব বাচ্চারা এরোপ্লেন বানাতে লাগে। তখনই হরির কাছে একটা প্যাম্পলেট আসে, যেটাকে দেখেও থেমে যায়। বন্ধুরা এই দেখো, এটা তো স্প্ল্যাশ ওয়াটার পার্কের অ্যাডভার্টাইজমেন্ট। আরে হ্যাঁ, আমি তো এর অ্যাডটা টিভিতেও দেখেছি। এখানে খুব ভালো ভালো রাইড আছে। তাহলে আমাদেরও যাওয়া উচিত, কারণ আমাদের সামার হলিডেজ চলছে। তো সব বন্ধুরা মিলে ডিসাইড করে যে এই সানডে ওরা ওয়াটার পার্ক যাবে, কারণ সানডেতে বাবার ছুটি থাকে আর বাবা ওদের এই কারণে মানাও করতে পারবে না। আর হয়ও ঠিক এটাই। সানডের দিন সবাই রেডি হয়ে গাট্টু চিংকির ঘরে চলে আসে। তো বাচ্চারা প্রস্তুত তো স্প্ল্যাশ ওয়াটার পার্কে গিয়ে ফান করার জন্যে? তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে সোজা ওয়াটার পার্ক নিয়ে যায়। এটা বেশ অনেক আলাদা ধরনের একটা ওয়াটার পার্ক, যেখানে অনেক ধরনের রাইড ছিল। ওখানে পৌঁছে গাট্টু চিংকিরা সবার প্রথমে ব্যান্ডস পায়, যেটা ওদের হাতে পড়ে থাকতে হতো। লেটস গো গাইস, তাড়াতাড়ি রাইডে যাওয়া হোক। তারপর সবাই একসাথে ভেতরে ঢোকে, আর ঢুকতেই ওরা সবার প্রথমে লম্বা স্লাইড পায়। চল চল ওই স্লাইডটাতে যাই, তারপর সবাই একসাথে ইনফ্ল্যাটেবল রাইডসে যাব। ওকে। গাট্টু চিংকি গুড্ডি হরি বান্টি সবাই বাবার সাথে সেই স্লাইডের দিকে যায়, যেখানে বিশাল বড় একটা টিউব দেখে। ওতে সবাই একসাথে বসে পড়ে। বাচ্চারা ধরে বসো, আমরা একসঙ্গে নিচে যেতে চলেছি। তারপর টিউবে বসে সবাই একসাথে নিচের দিকে গড়িয়ে পড়ে। চাচা, এখন ওই ইনফ্ল্যাটেবল রাইডসে যাব। সেখানে তো আমরা হাইড এন্ড সিকও খেলতে পারবো। শোন শোন, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। হাইড এন্ড সিকে যে হেরে যাবে তাকে ধরে আমরা জলে ফেলে দেব। দারুণ আইডিয়া তো চিংকি, চলো। বাচ্চারা তোমরা গিয়ে খেলো, আমি এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। হ্যাঁ কেন বাবা, চলো না আমাদের সাথে। না না বাচ্চারা, তোমরা যাও, আমি কিছুক্ষণে জয়েন করে নেব। তারপর সবাই মিলে ইনফ্ল্যাটেবল রাইডসে চলে যায়। ওটা বিশাল বড় ছিল, আর ওখানে অনেকগুলো রাইডস আর ক্যাবসও ছিল। আমি ডেনে আছি, তোমরা সবাই লুকিয়ে যাও। আর যাকে আমি ধরে নেব তাকে জলে ফেলে দেব, আর যে শেষ অবধি বেঁচে থাকবে সে উইনার। ওকে। এটা বলে সব বাচ্চারা এদিক ওদিক দৌড়াতে লাগে, আর গাট্টু ওদের ধাওয়া করতে লাগে। গুড্ডি, মনে হয় সব থেকে আগে তুমি ধরা দেবে, আসছি আমি। গাট্টু তাড়াতাড়ি গুড্ডিকে ধরতে যায়, কিন্তু গুড্ডির পেছনে তো সুইমিং পুল ছিল, আর ভয়ের চোটে গুড্ডি নিজেই জলে পড়ে যায়। এটা দেখে বাকি বাচ্চারাও হেসে ওঠে। আরে কি গুড্ডি, তুমি তো আমার কাজ সহজ করে দিলে। এখন আমি তাড়াতাড়ি সবাইকে জলে ফেলে দিই। তারপর গাট্টু বাকিদের ধরতে যায়, আর গাট্টুর নজর হরির ওপর যায়। হরি একটা পোলের নিচে লুকিয়েছিল আর অন্যদিকে দেখছিল। গাট্টু ধীরে ধীরে যায় আর ওকে আউট করে দেয়। হরি আউট, এই নাও। তারপর গাট্টু হরিকে নিয়ে সুইমিং পুলে ধাক্কা মেরে দেয়, আর এইভাবে ও এক এক করে সবাইকে ধরে ফেলে আর জলে ফেলে দেয়। শেষে একাই ও উপরে দাঁড়িয়ে, বাকি সবাই জলে পড়ে গিয়েছিল। দেখে বন্ধুরা, এই গেমে আমাকে হারানো কষ্টকর খুব। তখনই পেছন থেকে বাবা চলে আসে আর গাট্টুকে তুলে জলে ফেলে দেয়। গাট্টু, ভুলে গেলে আমিও তো গেমে ছিলাম, আর উইনার হলাম আমি। ভেরি গুড বাবা।
এ কি, এটা তো চিটিং হলো বাবা, তুমি তো গেমে ছিলে না। আমি তো বলেছিলাম কিছুক্ষণ আমি জয়েন করব। তাহলে কাকু তুমিও জলে চলে আসো, দেখো কি সুন্দর গান বাজছে, সবাই আমরা একসাথে জলে ডান্স করব। হ্যাঁ, তাহলে তো পানিওয়ালা ডান্স হয়ে যাবে। দেখ দেখ এইভাবে। তারপর চিঙ্কি একটা আজব ধরনের ডান্স করে দেখায়। তারপর গুড্ডিও চিঙ্কিকে জয়েন করে, আর ওদেরকে এভাবে ডান্স করতে দেখে সবাই হাসতে লাগে। বাবাও তখন জলে চলে আসে, আর সবাই মিলে একসাথে ডান্স করতে লাগে। তখনই চিঙ্কির নজর একটা স্লাইডের ওপর যায়। এই এই দেখ দেখ, ওই দেখ একটা বড় স্লাইড, যেখানে 5টা স্লাইড একসাথে আছে পাশাপাশি। ওটা যাবো আমরা, চ না, আমরাও তো 5 জনই আছি না, তাহলে আমরা 5 জন একসাথে নিচে আসবো। আর বাবা তুমি আমাদের ভিডিও বানাবে যখন নিচে আসবো। আরে হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া বাচ্চারা, চলো তোমরা উপরে যাও। তারপর গাট্টু, চিঙ্কি, হরি, গুড্ডি, বান্টি সবাই একসাথে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, আর ওপরে গিয়ে নিজের নিজের স্লাইডে গিয়ে বসে পড়ে। ওরা একে অপরকে দেখে বলে, তাহলে যাওয়া যাক। ইয়েস, লেটস গো। সবাই একসাথে নিচে আসে আর ছপাক করে জলে এসে পড়ে। এটা করতে তো সত্যিতে খুব ভালো লাগলো, চলো আরেকবার করি। হ্যাঁ হ্যাঁ, আবার আবার। বাবা তুমি আমাদের ভিডিও করেছিলে তো? কি? ওই ভিডিওটা তো আমি স্টার্ট করতে ভুলে গেছিলাম বাচ্চারা। বাবার এই কথা শুনে সবাই স্যাড হয়ে যায়। কি, আপনি ভিডিওটা স্টার্টই করেননি? হ্যাঁ বান্টি। সব বাচ্চারা তখন দুঃখী হয়ে যায়, কিন্তু তখনই বাবা হাসতে হাসতে বলে, আরে বাচ্চারা, আমি তো ঠাট্টা করছিলাম, এই দেখো আমি তোমার খুব ভালো ভিডিও বানিয়েছি। তারপর বাবা ওদের সেই ভিডিওটা দেখায়, আর সবার ওটা খুব পছন্দ হয়। তারপর ওরা আবার সেই স্লাইডে যায়, আর বারবার গিয়ে ওরা খুব এনজয় করে। এতক্ষণ ধরে খেলার পর সবাই খুব হাঁপিয়ে গিয়েছিল, আর সন্ধেও হয়ে আসে। বাচ্চারা ক্লান্ত হয়ে গেলে না? চলো আমরা সবাই চেঞ্জ করে একটা হোটেলে গিয়ে বসি, তারপরে লাঞ্চ করে বাড়ি ফেরা হবে। ওকে। তারপর সব বাচ্চারা তাড়াতাড়ি চেঞ্জ করে নেয়। তারপর বাবা সবাইকে দারুণ একটা ওপেন রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে গার্ডেনের মধ্যে টেবিল চেয়ার রাখা ছিল, আর চারিদিকে অনেক ফুলও রাখা ছিল। ওয়াও, এই রেস্টুরেন্টটা কি দারুণ তো! আজকের দিন তো আমাদের সবথেকে বেস্ট গেছে। হ্যাঁ চিঙ্কি, আমি এখানে ওয়াটার পার্কে আসার আগেই সার্চ করে নিয়েছিলাম যে আশেপাশের কোন হোটেলটা খাওয়ার জন্য বেস্ট, আর এর রিভিউটাও খুবই ভালো, তাই আমি তোমাদেরকে এখানে নিয়ে আসলাম। এই হোটেলটা তো সত্যিতে খুবই সুন্দর কাকু। চলো আমরা সবাই তাড়াতাড়ি নিজের অর্ডারটা দিয়ে দিই, তারপরে তো বের হতে হবে আমাদের। ওকে। তারপর সবাই সেই হোটেলে বসে স্ন্যাক্স এনজয় করে, আর বিকেল বেলায় গাড়িতে বসে বাড়ি ফিরে আসে। এটা গাট্টু চিঙ্কির এখনো পর্যন্ত সবথেকে বেস্ট ওয়াটার এক্সপিরিয়েন্স ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।